খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটা হলো প্যাঙ্গাস মাছের তেল ঝাল। এটা খেতে খুবই টেস্টি হবে, এটা বানানো খুবই সহজ। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি প্যাঙ্গাস মাছ। তো দেখুন প্যাঙ্গাস মাছটা কত বড়, আর এই প্যাঙ্গাস মাছটা কিন্তু জ্যান্ত প্যাঙ্গাস মাছ। চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা একদম জ্যান্ত প্যাঙ্গাস মাছ, টাটকা। তো প্রথমে আমি একটা ডুমুরের পাতা নিয়েছি, ডুমুরের পাতা দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন কতগুলো লালা। এরপর আমি এই কাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরকমভাবে কেটে কেটে। এরপর আমি এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি। এরপর আমি ভেতরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই নিচের কাঁটাগুলোকেও কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে এরকমভাবে কেটে নেব, পিস পিস করে। এরপর আমি এই মাথাটাকে কেটে নেব। তো দেখুন এরপর আমার সবগুলো কাটা হয়ে গেছে। টোটাল আমার এত পিস হয়েছে। আর দেখুন একদম টাটকা রক্ত, একদম জ্যান্ত মাছ ছিল। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে ছাকিয়ে ছাকিয়ে মিক্স করে নিতে হবে। আর দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। ঠিক এরকমভাবেই মিক্স করতে হবে। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। দেখুন তেলটা এবার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে প্যাঙ্গাস মাছের পিসগুলোকে দিয়ে দেব। একটা একটা করে কিন্তু সব ছেড়ে দিচ্ছি। আর আমরা একটা একটা করে সব ছাড়া হয়ে গেছে। এরপর দেখুন এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি উল্টে দিচ্ছি। এরপর আমি পেছন দিকটা ভেজে নেব। এরপর এগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ওইখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্পেশাল মশলা। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এই ভেজে রাখা মাছগুলোকে কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দেখুন এটা ভালোভাবে ফুটছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এই যে এবার ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন এই যে এবার আমার রেডি হয়ে গেছে। আর এর গ্রেভিটা দেখুন, আর এটা দেখুন রেডি হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে এর গ্রেভিটা দেখতে। একবার হলেও এই প্যাঙ্গাস মাছের তেল ঝালটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।